বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ লাইভ যারা দেখছেন যাবেন না, প্লিজ একটু থাকুন, যাবেন না, কেউ টান দিবেন না, উপরের দিকে টান দিবেন না, থাকুন, লেট মাই। কেউ যাওয়ার চেষ্টা করবেন না, লাইভ যে দেখছেন লাইভে থাকার চেষ্টা করবেন। এই তো এক ভাইকে দেখছি উপরে টান দিতেছে, কেউ টান দেওয়ার চেষ্টা করবেন। থাকুন লাইভে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ লাইভে আসি। আপনারা জানেন দেশের ব্যাপারে, দেশের স্বার্থে, রাজনৈতিক সংকট নিয়ে আমি আলোচনা করি। অপদার্থ ননসেন্স স্টুপিডদের হাতে দেশ চলে গেছে। সংসদে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কাউয়া বিভিন্ন রকমের ইঙ্গিতে যে কথাবার্তা বলছে বিভিন্ন নেতা নেত্রীরা, সেই ব্যাপারে আমি আলোচনা করব। শামসুল ইসলাম সোলজার। এই তো আমার ভাই চলে যাচ্ছে কেন? এই ভাই লাইভ থেকে চলে যাবেন না, আপনি টান দিবেন না, আপনি লাইভের ভিতরে আমার লাইভটা দেখার চেষ্টা করবেন। যে যেখান থেকে পথে ঘাটে এক ভাই জয়েন করছে, যাওয়ার চেষ্টা করবেন না ভাই, দেখবেন। আর আমি চশমা পরার উদ্দেশ্য হলো চোখের দিকে তাকাইতে পারি না আমি ক্যামেরার দিকে, সেজন্য চশমা পরেছি। হ্যাঁ, কেউ যাওয়ার চেষ্টা করবেন না। লাইভে যারা অংশগ্রহণ করে লাইভে অংশগ্রহণ করুন, কথা শুনে যান। আমার এই পেজটি এটা হচ্ছে আগুন পেজ। এখানে কোনো নাচ গান বা নর্তকী ড্যান্সের জায়গা কিন্তু জায়গা নয়। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন মতামত। আপনার মতামত কি? দেশের ব্যাপারে, দেশের স্বার্থে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি। যত বড় রাঘব বল হোক না কেন, বাংলাদেশের যত বড় পণ্ডিত্য মনীষী ব্যক্তি হোক না কেন, আমি তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস এবং আপনার পাশে থেকে এবং পরিবারের প্রতিটি পরিবার আমার পরিবার, প্রতিটি জনগণ আমার জনগণ, এবং সেই লক্ষ্যে আমি লাইভ করার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। গভর্নমেন্ট স্টুপিড ননসেন্স এবং এদেশের কিছু রাঘব বোয়াল নেতা যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি গাড়ি করেছে, তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। আমার এলাকার নলসি জালকাঠি উন্নতি হয় নাই এবং ওই এলাকার এমপি মহোদয় থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আমলাতান্ত্রিক রাজত্ব করছে, তাদের ব্যাপারে কথা বলার চেষ্টা করি কন্টিনিউ। আমি শামসুল ইসলাম সোলজার। এই জন্য আপনারা আমাকে বেশি পরিমাণে মতামত দিবেন, সাপোর্ট দিবেন, কথা বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। কেউ যাওয়ার চেষ্টা করবেন না। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ফেসবুকে দেখেন অনেক সময় নিজেদের ঢোল নিজেরাই বাজায়, সেই ব্যাপারেই আজকের কথা বলবো। নিজের ঢোল নিজেরা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগেরই 12টা বাঁশ দেয়, সেই ব্যাপারে আজকে কথা বলছি এবং কথা বলার চেষ্টা রাখবো। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় 195টা রাষ্ট্র এবং প্রত্যেক আন্তর্জাতিক মহলে কি হচ্ছে, মুসলিম কান্ট্রির ভিতরে এখন বর্তমানে কি হচ্ছে, সর্বব্যাপারে সর্বাঙ্গিক স্বতন্ত্রভাবে কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা জানেন আন্তর্জাতিক মহল নিয়ে আমি সর্বোপরি কথা বলার চেষ্টা করি। আমাদের আজকের 28 তারিখ, কালকের 29, আপনারা জানেন 1 তারিখ মে দিবস। এই মে দিবসের ইতিহাস নিয়ে আমি এখন কথা বলতে চাই না। শ্রমিক এবং এই শ্রমিকদেরকে নিয়ে কথা বলবো আমি 1 তারিখে, এবং সে অপেক্ষায় আপনারা থাকবেন। শ্রমিকের আন্দোলন করে আজকের 4 জন লোক তারা ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। আমেরিকার মতো জায়গায় 1885 সালে আন্দোলন করে 1886 সালে তা বাস্তবায়ন হয়। 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ডিউটি করতে সক্ষম হয় শ্রমিক। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে নিঃস্ব এবং রিক্সাওয়ালা পর্যন্ত সব শ্রমিক। বাংলার প্রতিটি মানুষ জন্ম হয় সেই জন্মলগ্ন থেকেই সে শ্রমিক। আর এই শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি। আপনারা প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা জায়গায়, পেজে এবং অনলাইনে প্রত্যেকটা জায়গায় যেখানে আপনারা যেই চ্যানেলে বিভিন্ন জায়গায় আপনারা যে লাইভগুলি দেখেন, সে লাইভে একতরফাভাবে এককভাবে কথা হয়, কিন্তু আমি এককভাবে কথা বলার চেষ্টা করি না। সর্বাঙ্গিকভাবে সর্বোপরি স্বতন্ত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি কথা বলার চেষ্টা করি।
এদেশের যত বড় মনীষী হোক না কেন, ব্যারিস্টার সুমনের মতো আমি একতরফা আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে এবং ওইভাবে সেই চাটুকার মতো কথা বলার চেষ্টা করি না। ব্যারিস্টার সুমন সংসদে কি বলছে এবং ব্যারিস্টার সুমন কিভাবে ওবায়দুল কাদেরকে কাউয়া বলে আখ্যা দিয়েছে সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব। পররাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধুয়ে দিল, সেই ব্যাপারে ব্যারিস্টার সুমন নিয়ে আমি আজকের আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি। প্লিজ, এক ভাই চলে যাচ্ছে, আপনি যান কেন ভাই? প্লিজ একটু আসুন না, ভিতরে ঢুকুন, ভিতরে ঢুকে পড়ুন, ভিতরে ঢুকুন। যে আমার লাইভটি দেখছেন ভিতরে ঢুকুন। এখানে বসে নর্তকীর কোনো দুলঙ্গর কোনো ড্যান্স দেওয়ার জন্য এখানে লাইভে আসিনি, লাইভে আসছি শুধু কথা বলার জন্য, দেশের উন্নয়নের স্বার্থে এবং পারিবারিক এবং সর্বোপরি প্রত্যেকটি পরিবারের পাশে থেকে কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। বাংলাদেশের উন্নয়ন এবং উন্নয়ন খাতে যে টাকা বরাদ্দ হয় সেই টাকা কোথায় যায় এবং এই চাটুকারা, এই দলদারিত্ব যারা করে এখন বর্তমানে গভর্নমেন্ট, এই টাকাগুলি তারা কোথায় পাচার করে সেই ব্যাপারে আজকের কথা হবে। এবং সংসদে কি আলাপ আলোচনা হয়, সিলেটের ভাষায় কত সুন্দর আলোচনা রাখে ব্যারিস্টার সুমন তার ব্যাপার নিয়ে এবং আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। অলরেডি এই পরিবারতন্ত্রের কপালে লাথি দিয়ে আজকের কথা বলার চেষ্টা করব। তাই সম্মিলিতভাবে সবাই মিলে আমার কথাটি শোনার জন্য বিশেষভাবে আমি শামসুল ইসলাম সোলজার অনুরোধ রাখছি, অবশ্যই আমার কথাগুলি আপনারা শ্রবণ করবেন। যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করেন। আপনারা যদি জয়েন না করেন তাহলে আমি লাইভটা কেটে দিব এবং জয়েন করবেন, মতামত দিবেন। আপনারা মতামত না দিলে আমি কিন্তু লাইভটা কেটে দিব এবং অলরেডি লাইভ থেকে চলে যাব। তাই আমি চাচ্ছি যে আপনারা আসুন, ভিতরে ঢুকে পড়ুন, অলরেডি ঢুকে পড়ুন, কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আর উপরে আপনারা টান দেওয়ার চেষ্টা করবেন না। এক ভাই উপরে টানছেন কেন? নিচে ঢুকে পড়ুন, আমার লাইভের ভিতরে আপনারা ঢুকে পড়ুন, মতামত দিন এবং কমেন্ট বক্সে আপনারা সেইভাবে কমেন্টে লিখুন। দেশবাসীকে বলতে চাই, আমরা শান্তির লক্ষ্যে এবং দেশ প্রতিনিয়ত খেটে খাওয়া মজুর শ্রমিক, আমরা সর্বোপরি সেইভাবে কিন্তু আমরা বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারছি না। কেন পারছি না সেই ব্যাপারে আলোচনা করছি এবং করব সামনের দিকে। এক ভাই মনে হয় দেখতেছেন, যাওয়ার চেষ্টা করবেন না, ভিতরে ঢুকে পড়ুন, কমেন্ট করুন, মতামত দিন এবং মতামতের ভিত্তিতে আমি কথা আরও সুন্দর করে বলার চেষ্টা করব। দেশবাসীকে বলতে চাই, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং সেই দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে রেখে এখন বর্তমানে সংসদে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলোচনা রেখে আমি কিন্তু কথা বলতে চাই। যে যেখান থেকে পারেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত দিবেন এবং আমি শামসুল ইসলাম সোলজার, আপনাদের প্রতিটি পরিবার আমার পরিবার, প্রতিটি জনগণ আমার জনগণ। আমি যে কথাগুলি বলছি হয়তো আপনাদের খারাপ লাগতেছে আমার মনে হয়, কারণ খারাপ লাগতেছে আমার মনে হয়, সেই জন্যই আপনারা জয়েন করছেন না। অবশ্যই আপনারা জয়েন করবেন এবং মতামত দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো এবং ঊর্ধ্বগতি, বাংলাদেশের আন্তর্জাতিক মহল এবং সর্বোপরি বাংলাদেশ কোন ক্যাটাগরিতে এখন বর্তমানে বাংলাদেশ চলছে সেই লক্ষ্যে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন সংসদ ভবনের ভিতরে ব্যারিস্টার সুমন, টাকলা সুমন, আপনি দেখবেন সিলেটের ভাষায় কথা বলে এবং ওই অত্র এলাকায় বিমান প্রতিমন্ত্রী ছিল, নামটা ভুলে গেছি। এই বিমান প্রতিমন্ত্রী তার হলে এনটি ব্লকের, দুইটা চোর। ব্যারিস্টার সুমন চোর এবং আর যে প্রতিমন্ত্রী সেটাও চোর। এই চোরের গোষ্ঠী এবং এই ব্যারিস্টার সুমন সংসদে কাউয়া বলে আখ্যায়িত দিয়েছে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, এবং সর্বোপরি তাদের ঢোল তারা নিজেরাই পিটাচ্ছে এবং বাংলার মানুষ নয় গোটা পৃথিবীর মানুষদেরকে কান সজাগ করে দিয়েছে এই ব্যারিস্টার সুমন, এই টাকলা সুমন। ওর মাথায় টাক, চতুর্দিকে টাক এবং সর্বোপরি ও বিভিন্ন ভাষায় কথা বলে অ্যাঙ্গেলে এবং প্রত্যেকটি জায়গায় আজকের আওয়ামী লীগের যে সমস্ত সর্বোপরি যে কথাগুলি সে উত্থাপন করছে, আমি বলি না, আমাকে দোষারোপ করবেন না। পরিবারতন্ত্রের দালাল এবং এই দালালদেরকে বলছি, এবং ব্যারিস্টার সুমন একটা দালাল এবং এই দালালে আরেক দালালের কথা বলছে বর্তমানে সংসদ ভবনের ভিতরে অকথ্য ভাষায় অশালীন বক্তব্যের মাধ্যমে দিয়ে আজকের বাংলাদেশের মানুষদেরকে, তরুণদেরকে আজকে সজাগ করে দিচ্ছে। আমি দেশবাসীকে বলতে চাই, আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আমরা দেখতে চাই না এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কিছুই দেখতে চাই না। আমি কোনো পক্ষপাতী, আমি আবার বলছি, আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে এখানে কথা বলার জন্য আমি কিন্তু এখানে এগ্রি হইনি। আমি এগ্রি হয়েছি আমার নিজের কথা বলি গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশের উন্নয়ন সাধনের লক্ষ্যে আজকের বাংলার মানুষদেরকে নিয়ে আজকে রাজপথে আন্দোলন করে কি গণতন্ত্র দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকের বাংলাদেশে
সেইভাবে সুপ্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটি ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের পাশে আসি এবং আপনাদেরকে নিয়েই রাজপথে আন্দোলন করার চেষ্টা করব। দেশ চলে গেছে আমলাদের হাতে, এক ভাই জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ ভাই, জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যে আমার লাইভটি দেখছেন আপনারা জয়েন করেন ভাই, জয়েন করেন প্লিজ, আপনারা জয়েন করেন। আপনারা জয়েন করলে আমার কথাগুলি বেড়ে যাবে এবং এই কথাগুলি সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আপনি এই কথাগুলি দেওয়ার চেষ্টা করবেন ভাই, প্লিজ আপনি কেউ যাওয়ার চেষ্টা করবেন। এক ভাই জয়েন করছেন, যাবেন না, এবং যেখান থেকে পারেন আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং ভিতরে ঢুকে পড়বেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সেলিম রেজা, ওয়েলকাম ভাই, আমার লক্ষ্মী ভাই, মতামত দিবেন। সেলিম রেজা এমনই একটি ব্যক্তি, কোনো নর্তকী পাড়ায়, বেশ্যা পাড়ায়, পতিতলায় যায় না, আমার লাইভে এসে অংশগ্রহণ করছে, অসংখ্য ধন্যবাদ। আমার এই লাইভটি আগুন, আমি বলছি যেখানে আগুন, এখানে কোনো নর্তকী পাড়া এবং অর্ধুলাঙ্গ এবং এখানে ওই যে বাচ্চাদের স্তন বের করে তারপর বাচ্চাদেরকে দুধ খাওয়ানো, এগুলি এই লাইভের ভিতরে কিন্তু আমি কখনো করি না এবং সেই লাইভ কিন্তু আমার এখানে না। সর্বোপরি আমি সেইভাবে কিন্তু কথা বলার চেষ্টা করি। দেশবাসীকে বলতে চাই যে কথা আমি বলতেছিলাম যে নিজের ঢোল নিজেরাই পিটাচ্ছে। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের ঢোল পিটাচ্ছে। ব্যারিস্টার সুমন টাকলা সুমন, চতুর্দিকে খালি টাক, মাথায় চুল নেই, বুদ্ধির খুব, ওর ফ্যামিলি সবলে লন্ডন। ও আগের থেকে জানে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে ও 1 সেকেন্ড তড়াইতে পারবে না এবং ও কিন্তু সেইভাবে দেশ থেকে পালাইতে হবে। ও কিন্তু ভালো করে জানে, কারণ ও সংসদের ভিতরে বলেছিল যে যদি যুদ্ধ অপরাধী যদি এখানে থাকে, বসে থাকে, তাহলে আমি চেয়ারে বসবো না। ব্যারিস্টার সুমনকে বলতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম ভাই। ফিরোজ ইসলাম ওয়েলকাম, লক্ষ্মী ভাই, এইসব লাইভে জয়েন করতে হয়। হ্যাঁ, রাকিব ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা জয়েন করছেন আমার এই কথাগুলি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কথা বলা। আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি এদেশের উন্নয়ন, অবকাঠামো এবং এই পরিবারতন্ত্রকে লাথি মারতে হবে। যেখানে পারেন পরিবারতন্ত্র চাই না, বাংলাদেশে একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করতে চাই। রাকিব ভাই আছে, এখানে আছে ফিরোজ ভাই, ওয়েলকাম, মতামত দিবেন এবং দল গঠন করে গণতান্ত্রিক প্রেক্ষাপট ভাইরাস মুক্ত একটি দেশ আজকের আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এই টাকলা, এই যে টাকলা টাক, একটা হলো টাকলা মুরাদ ছিল আওয়ামী লীগের ভিতরে, এখন আর একটা টাকলা বাইরেছে, আপনার হচ্ছে ব্যারিস্টার সুমন, পাজি নাম্বার 1, ওর ফ্যামিলি সব লন্ডনে। এই টাকলা আবার ওই সংসদ ভবনের ভিতরে নিজের ঢোল নিজেই পিটাচ্ছে এবং ওবায়দুল কাদের সাহেবকে বলতেছে যে কি যে কাউয়া, এবং আওয়ামী লীগের ভিতরে বলে কাউয়া আছে, তা সে নিজেই স্বীকার করেছে যে কাউয়া। এই কাউয়াগুলি আওয়ামী লীগের ভিতরে যে কাউয়াগুলি, এই নলছিরি জালকাঠিতে বড় কাউয়া আছে, নলছিরি জালকাঠি একটা বড় কাউয়া আছে, আপনারা চিনবেন। লবণের আমলে লবণ থাকে না, গ্যাসের আমলে গ্যাস থাকে না, কোনো কাজ নেই, কোনো উন্নতি নেই। ওই সামা হুগা দিয়া একটা পাও সোজা করে দিয়ে সেলুট নিয়ে তার দুলা নিয়ে তারপরে কথা বলতে হয়। বাদবাকির নামটা নাই উচ্চারণ করলাম। দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সংসদ ভবনে যে কথাবার্তা হচ্ছে এবং বিমান প্রতিমন্ত্রী থেকে আরম্ভ করে অশালীন কথাবার্তা সংসদ ভবনে হচ্ছে, এই সংসদ ভবন থেকে যে উচ্চারণ ভাষায় ধ্বনি ব্যবহার হচ্ছে, বাংলাদেশের মানুষ, প্রতিটি জনগণ, প্রতিটি তরুণ, প্রতিটি জনগণ, মহিলা থেকে আরম্ভ করে সমস্ত সবাই তাদেরকে ধিক্কার মারছে, ধিক্কার মারছে, ধিক্কার মারছে। দেশ চলে গেছে আমলাতান্ত্রিক। আমি কিন্তু বিএনপির কথা বলি না। আবার বলবেন যে বিএনপি ক্ষমতা এলে, বিএনপি ক্ষমতা এলে তারেক রহমান আবার রাজত্ব করবে। এই পরিবারতন্ত্র টোটাল বাদ দিয়ে দেন ভাই, পরিবারতন্ত্র টোটাল বাদ প্লিজ। আমি হাত জোর করে বলছি, গণতান্ত্রিক দল গঠন করতে হবে। আসুন আমি শামসুল ইসলাম সোলজার হাতকে শক্তিশালী করি এবং প্রেস ক্লাবের সামনে কন্টিনিউ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সেইভাবে। সাইবুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম। যারা জয়েন করছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফিরোজ ভাই কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন। সাইবুল ইসলাম ভাই কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন এবং লাইভটিকে শেয়ার করে দিবেন। দেশের ভিতরে টাকলা মুরা সহ দেশটা এখন চলে গেছে নর্তকী পাড়ায়, দেশ চলে গেছে ডিএফডিসি পতিতলায় এবং দেশ চলে গেছে মাহি সহ টোটাল, এবং বাংলাদেশের 12টা বাজছে ভাই। এই জন্য দেশের ভিতরে তাপ, এই যে তাপের জন্য অনেক হুজুর আছে, পারতলা পর্যন্ত জুব্বা পরে, টুপি মাথায় দেয়। এই মাদারসদ হুজুররা ইস্তেকাররা নামাজ পড়ে এবং নামাজ পড়ে আমি বলছি যে আল্লাহ তুমি তাপ দাও, এই দেশকে ধ্বংস করে দাও। এই দেশ ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতে যদি হয়, তাহলে ঘর থেকে বের হয়ে সমস্ত সব তোমার নাম ডাকবে, এছাড়া তোমার নাম কেউ ডাকবে না। তো আমি বলছি যে ভাই, দেশ এখন বর্তমানে রসাতলে, দেশের ব্যাপারে কথা বলতে হবে, জাগতে হবে এবং এই পরিবারতন্ত্র, স্বৈরাচার, আমরা কোনো এক সময় এরশাদ এই স্বৈরাচার। এই যে আরেকটা দেখবেন যে জাতীয় পার্টির সময় ওই যে মজিবুল হক চূর্ণ, বড় বড় গাল এবং বড় বড় মোষ,
এই বাইঞ্চতে বলে যে আওয়ামী লীগ সরকার চায় যে বাংলাদেশে কোনো দল না থাকুক। ওরে যেখানে পাবেন ভাই, জুতা আছে না আপনার পায়ে, জুতা, এই জুতা দিয়া এবং ওই যে কাদের আছে একটা, দুইটারে দরিয়া আপনার অকথ্য ভাষায় তাদেরকে আপনি গালিগালাজ করবেন। এবং সর্বোপরি এরা এই চাটুকা, জাতীয় পার্টি একটা চাটুকা, এখন ওই যে ভাগবাটারা পায় না। আওয়ামী লীগ থেকে যে একটা অর্ধেক অর্ধেক ভাগ পাইতো ওইটা দেয় না শেখ হাসিনা, ওই না দেওয়া এখন বর্তমানে আওয়ামী লীগ ভালো না। এবং এই আওয়ামী লীগকে এই মাদারচোদ দল, এই জাতীয় পার্টি যেটা কথা কইবে ওইটারে ধরবেন, যেখানে পাবেন ওইখানে ল্যাংটা পিঠা করিয়া তারপরে যে শ্রীলঙ্কার মন্ত্রীগুলো মতো পিটাইয়া দেশ থেকে আউট করে দিবেন। এই জাতীয় পার্টি এখন সুর যে 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 কি আওয়ামী লীগ সরকার চায় না যে বর্তমানে কোনো দল বাংলাদেশে থাকুক। জাতীয় পার্টির অবস্থান ভাই, এই পরিবারতন্ত্রকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যাও, আমি কোনো পক্ষপাতিত্ব নিচ্ছি না, আমি এখনও নিচ্ছি না। কারণ আমি অলওয়েজ আমি শামসুল ইসলাম সোলজার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আপনাদের পাশে আছি এবং কন্টিনিউয়াস এবং পাশে থাকবো, সেই লক্ষ্যে আমি লাইভ করার চেষ্টা করি। ভাই আমি বলছি যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, আমলাতান্ত্রিক কামলা এখন বর্তমানে দেশ চালাচ্ছে, দেশটা চলে গেছে এখন সেই এমনই অবস্থায় এখন দেশ নিমজ্জিত হচ্ছে যে আজকে সংসদের মতো জায়গায় বিভিন্ন আঙ্গিকে কথাবার্তা হচ্ছে। ওবায়দুল কাদের সাহেবকে টাকলা বলছে যে কাউয়া, আবার ওবায়দুল কাদের সাহেব বলছে যে প্রধানমন্ত্রীর নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী ছাড়া এগুলো সব দালাল, এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ছাড়া সব দালাল, আর খালেদা জিয়া ছাড়া যেগুলো আছে সব দালাল। এটা পরিবারতন্ত্র। আপনি যত চেষ্টা করেন আজকের এই আমলাতান্ত্রিক দেশ থেকে আমাদের রক্ষা পাওয়ার লক্ষ্যে আজকের আমাদের এগিয়ে আসতে হবে এবং সুন্দরতম একটি বাংলা উপহার দিতে হবে। যেই বাংলাদেশ 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়, এদেশে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশের ভিতরে ওইসব খানকির পোলারা, ওই মাদারচোদেরা, এই আমলা কামলা ভাই বিশ্বাস করেন আজকের মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা তারা কিন্তু আজকের কিন্তু ভাতা পায় না। এবং আজকের ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে উপজেলা থেকে আরম্ভ করে আজকের বাংলাদেশের যে সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় আমলা দালাল চাটুকা লেগেই আছে। আপনি যে এলাকায় বসবাস করেন, গ্রামে সহজ সরল মানুষ তারা ইউনিয়ন পরিষদ চেনে না। আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান সব লুটে খাচ্ছে, কাবিখা কুম থেকে আরম্ভ করে টিন এবং বরাদ্দ সমস্ত সব কিছু চুষে খাচ্ছে। ভাই আপনারা যারা লাইভে আছেন লাইভটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, মতামত দিবেন এবং সর্বোপরি আমার কথাগুলো প্রত্যেক দিন আপনারা শোনার চেষ্টা করবেন। তাই আসুন বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, পরিবারতন্ত্রকে লাথি দিয়ে গণতন্ত্র প্রেক্ষাপট হিসেবে একটি গণতন্ত্র দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত আমরা আন্দোলন গড়ে তুলি, সেই দল প্রতিষ্ঠা করতে চাই। এবং আমাদের এলাকা ব্যক্তিগতভাবে আমার এলাকা নলশ্রী জালকাঠি, ওখানে এমপি হচ্ছে আমির হোসেন আবু, বিগ লিডার, বয়স 100 বছর, 1940 সালে তার জন্ম, কিছুই করতে পারে না, সদয় শুয়ে থাকে, তাকে সেলুট দিতে হয়, তারপর এলাকায় তার ঢুকতে হয়। সাধারণ পাবলিক তার সাথে কথা বলতে পারে না। ভাই ওই এলাকায় আমার জন্ম, ওই এলাকায় এমপি ক্যান্ডিডেট ছিলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামীতে করব, আপনারা দোয়া করবেন। সেই আশা রেখেই আজকে নেমেছি। মৃত্যুর পরে আর কোনো ধনও নেই, কারণ 60 বছর বয়স হয়েছে, বাঁচবো 10 বছর কি 20 বছর, নাও বাঁচতে পারি। সেই লক্ষ্যে কিছু কথা বলতে চাই ফেসবুকে, এবং আপনারা যদি সাহস দেন এবং আপনারা যদি আমাকে সেইভাবে আশ্বাস দেন, মতামত দেন, সাপোর্ট দেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব বলে সেই আশার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে এসেছি। আমি শামসুল ইসলাম সোলজার। আমাদের এলাকায় উন্নয়নের স্বার্থে কোনো কাজ হয়নি। নলশ্রী জালকাঠিতে অবহেলিত মানুষ এবং এই এলাকায় সমস্ত টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের সুবিত্তর ইউনিয়নে গপ্পর, রাজনীতি বোঝে না, সে চেয়ারম্যান হয়ে বসে আছে। আমাদের এলাকায় কিছু সংখ্যক লোক আছে দলীয়ভাবে, তারা এইভাবে করে করে আজকে নলশ্রী জালকাঠিতে নিমজ্জিত করেছে। বর্তমানে মানুষ নিষ্পেষিত এবং অবহেলিত, মামলা হামলা দিয়ে তাদেরকে নির্যাতনের শিকার হয়েছে। এই বাংলার মানুষ তথা আমাদের এলাকার এমপি মহোদয় এভাবে করেছে। তো আমি বলতে চাই যে আপনারা আসুন, সর্বোপরি একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের আমরা সেইভাবে সামনের দিকে এগিয়ে যাই। দেশবাসীকে বলতে চাই যে 1 মে এই লাইভটি আমি এখন করব না, কারণ 1 মের বিশাল ইতিহাস। এই 1 মে 1885 সালে সেই আমেরিকায় থেকে ওখানে যাদের শ্রমিকদের অন্যায় অত্যাচার এবং জুলুম এবং রাস্তায় তাদেরকে যেভাবে মারা হয়েছে, সেই লক্ষ্যে আন্দোলন করেছিল এবং 1886 সালে সেটা বাস্তবায়ন হয়েছে এবং 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ডিউটি সিলেক্ট করে দিয়েছে। সেটা 1 মে হিসাবে উদযাপিত করবে এবং 1 মে সে বিশাল বড় ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমি ওই দিনকার আলোচনা রাখবো। তো আমি যে কথা বলতেছিলাম, এখন বর্তমানে সংসদ নয় এবং সারাটি জায়গায়, বিভিন্ন জায়গায় 64টা জেলা এবং 8 ডিভিশন সহ 12টি সিটি কর্পোরেশন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, পাড়া গায়ে, মহল্লায় এবং এদেশের মানুষ নিষ্পেষিত, নিমজ্জিত এবং এদেশের তরুণদেরকে এই ধরনের সংসদে কথা বলে, বিভ্রান্তকর কথাবার্তা বলে আজকের আমরা যেইভাবে আমরা
নির্যাতন হচ্ছি, আজকের এই নেতা নেত্রীদের কাছ থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ পরিবারতন্ত্রে আমাদের শান্তি স্বস্তি তারা কখনই দিতে পারবে না। আজকের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আমার হাতকে শক্তিশালী করবেন বলে আজকে সেই আশা বাদ রেখেই আমি আপনাদের সম্মুখে এসেছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যে ব্যারিস্টার সুমন নিজের ঢোল নিজে কিভাবে বাজায় আপনারা দেখতে পাচ্ছেন, যে সংসদের মতো জায়গায় আজকে নাকি মন্ত্রী মিনিস্টাররা তারা কিন্তু লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে আইজিপি বেনজির আহমেদ, সে আইজিপি ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ আপনার দুর্নীতি কমিশনে দেওয়া হয়েছে, সেও নাকি ডলার মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে। এইভাবে করে বাংলাদেশ যদি চলে তাহলে বাংলাদেশের মানুষ, আজকের আমরা গরিব মেহনতি অসহায় মানুষরা কোথায় যাবে? এই জন্যই আপনাদের কাছে এসেছি এবং লাইভে প্রতিনিয়ত আমার এই লাইভে জয়েন করবেন এবং আপনার মতামত অপরিহার্য, এবং মতামত দিয়ে সেই মতামতগুলি আমি প্রকাশ করব বলে আমি আপনাদের সম্মুখে আশা রাখি। দেশবাসীকে আমি বলতে চাই যে আপনারা সোচ্চার হন, এবং আজকের এই দেশ চলে গেছে প্রস্টিটিউটদের হাতে, পতিতা বিএফডিসি কতগুলা গায়িকা নায়িকা আছে তাদের হাতে দেশ চলে গেছে ভাই। আজকের এই যেই রাইতের অন্ধকারে দেহ ব্যবসার সাথে তারা জড়িত, তারা আজকে রাজনীতি করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে। এই মন্ত্রী মিনিস্টার সচিবালয়ের সামনে দালাল হামলা কামলা ভাই, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে গণতন্ত্র দল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকের আসুন সবাই মিলে সম্মিলিতভাবে সকলে আমরা ঝাঁপিয়ে পড়ি, দেশকে সুন্দর ভাইরাস মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আমরা সামনের দিকে ঝাঁপিয়ে পড়ি। ব্যারিস্টার সুমন টাকলা মুরাদ, এই টাকলা ব্যারিস্টার, এবং এই হাবু, ওর নাম আজকে থেকে হাবু, ও ওই যে সুমন, হাবু সুমন, মানে হবিগঞ্জ বাড়ি, ওর নাম দিয়েছি হাবু সুমন। ওর এলাকায় প্রতিমন্ত্রী ছিল আপনার বিমান প্রতিমন্ত্রী, আপনারা জানেন সেই বিমান প্রতিমন্ত্রী কত লাখ কত কোটি টাকা আত্মসাৎ করেছে সেই জিনিসটা কিন্তু সুমন বলতেছে। আবার সুমন কত টাকা এইভাবে আত্মসাৎ করবে সেটা আরেকজনে বলবে। তো বিষয়টা হচ্ছে বেশি ভালো না, এবং ও যে কতটুকু ভালো সেটা ওর একদিন দেখবেন যে একটা রিপোর্ট আসছে। তো এই পরিবারতান্ত্রিক যে আমলা কামলা দালালগুলি, এই দালালগুলি আজকে সংসদে যে বড় কথা বলে, এবং তারাই কিন্তু নিজের ঢোল নিজেরাই পিটায়, এবং এই পরিবারতন্ত্রকে রুখে দাঁড়িয়ে সুন্দর করে একটি সুন্দর গণতন্ত্র প্রেক্ষাপট হিসেবে আমরা গণতান্ত্রিক একটি দল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই বাংলাদেশে, এবং ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ, শুধু স্মার্ট বাংলাদেশ নয়, আমার হবে ডাবল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার, এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন সেই আশার লক্ষ্যে, এবং সর্বোপরি আপনারা লাইভে অংশগ্রহণ করবেন, এবং এই দেশকে রক্ষার্থে সামনের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আলোকে আপনার দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের ভালোবাসার সিক্ততা অবলম্বনে আজকের আমি আপনার থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।